এখানে কিন্তু বিদেশি পর্যটকরাও আসছে, স্নান করছে, সামনেই মাছ ধরছে, টাটকা টাটকা মাছ, আর এরা রান্না করে দিচ্ছে। ঘোড়া নামবে না, জোর করে নামাচ্ছে। প্রচুর মানুষ সার্ফিং করে। ওয়েলকাম টু সেরেনিটি বিচ। আমি জুলি, আর তোমরা দেখছো জুলিস জেউট। এখন আমি আছি পন্ডিচেরির সবচেয়ে জনপ্রিয় বিচ সেরেনিটি বিচে। চলো বিচটা ঘুরে দেখি। সবাই এখানে স্নান করছে। পন্ডিচেরির সবচেয়ে জনপ্রিয় আর সুন্দর সমুদ্র সৈকত এটি। পন্ডিচেরি যখন ফরাসি উপনিবেশ ছিল তখন সেরেনিটি বিচ ছিল জেলেদের বস্তি। এটা পর্যটন কেন্দ্র হিসেবে অনেক পরে জনপ্রিয় হয়ে উঠেছে। এটা মূলত পপুলার সার্ফিং এর জন্য। দারুণ সুন্দর একটা সমুদ্র সৈকত। সেরেনিটি বিচে কিন্তু অনেক দোকানপাট বা অনেক ভিড় ভাট্টা নেই। বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য এই বিচে তোমরা দেখতে পাবে। বিচের বালি সোনালি, আর এখানে প্রচুর মানুষ সার্ফিং করে। এটা আস্তে আস্তে দক্ষিণ ভারতের সার্ফিং হাব হয়ে উঠেছে। এখানে স্কুলগুলোতেও সার্ফিং করার প্রশিক্ষণ দেওয়া হয়। এই বিচে কিন্তু কালিয়ালায় সার্ফ স্কুল আছে। এখানে স্থানীয় যুবকদের সার্ফিং শেখায় যাতে আরো পর্যটক এখানে আসে, পর্যটকদের আকর্ষণ করার জন্য, বিশেষ করে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য। बी लिखो बी। ये डी लिखो डी। ये এখানে এখানে আসো, এখানে আসো। ই লেখো, ই লেখো, এখানে 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 এইখানে লেখো। यस, एफ लिखो एफ। এই বিচের ওয়েভ প্যাটার্ন সার্ফিং করার জন্য খুবই আদর্শ, সেই জন্য এখানে প্রচুর মানুষ সার্ফিং করেন। সেরেনিটি বিচে অনেক মানুষ যোগা করেন, মেডিটেশন করেন। সকালে আসলে এখানে দেখতে পাবে অনেক মানুষ যোগা করছে, মেডিটেশন করছে।
বালি ঢুকে গেছে, তাই সাবধানে না আসলে প্রচন্ড প্রবলেম, পড়ে যাওয়ার চান্স থাকে। এখানেও কিন্তু গ্রানাইট পাথরে ফেলা আছে বোল্ডার। সার্ফিং এর কিন্তু অনেক উপকারিতা আছে। সার্ফিং করলে পুরো বডি ওয়ার্কআউট হয়, ব্যালেন্স হয়, কোর মাসল যেটা সেটা বাড়ে, মাইন্ড রিফ্রেশ হয়, কনসেন্ট্রেশন বাড়ে, স্ট্যামিনা বাড়ে। বিদেশি পর্যটকরা সার্ফিং করতে ভালোবাসে, আমাদের দ্বারা সার্ফিং হবে না। শহরের ব্যস্ততা থেকে দূরে এই বিচ যেন স্থির জীবনের প্রতীক। দারুণ সুন্দর একটা বিচ। আর এই বিচকে আরো সুন্দর করে তুলেছে এই পাথরগুলো। এই পাথরের উপর বসে দারুণ সুন্দর বিকেলে সানসেট, সানরাইজ, সকালে সানরাইজ অনুভব করা যায়। দেখো জেলেদের নৌকা এখন ফিরছে, সবাই মাছ ধরে ট্রলারগুলো এখন ফিরছে। সেরেনিটি বিচে কিন্তু ঘোড়াও আছে, ঘোড়াও চড়তে পারবে সেরেনিটি বিচে। দেখো ঘোড়াকে সমুদ্রে স্নান করাতে নামাচ্ছে, ঘোড়া নামবে না, জোর করে নামাচ্ছে। ডার্লিং, ও ডার্লিং, ওই ডার্লিং, ডার্লিং, ও ডার্লিং, উই দেখ ওটা কি রে? চল সোনামার বাড়ি। জানিস এই সমুদ্রের ওই পারে আছে সোনামার বাড়ি? জানিস কি তুই সেটা? এই দেখ, এই বীজ ধরে ওই দিকে চলে গেলে, দেখ এই বীজ ধরে ওই দিকে চলে গেলে আমাদের বাড়ি, ওই দিকে চলে যেতে। টুপি নিয়ে নিয়েছি, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম বিচে, সেই জন্য টুপি নিয়ে নেওয়াই শ্রেয়। সানগ্লাস, সানস্ক্রিন, টুপি মাস্ট। এখানে কিন্তু বিদেশি পর্যটকরাও আসছে, স্নান করছে। না বাবা ধরিস না, চল পালায়, হর্স রাইড নিয়ে দাঁড়াচ্ছে। বিচের পাশে বাচ্চাদের খেলনার জায়গা আছে, ছোট ছোট হোটেল আছে, হোমস্টে আছে, এখানে লাঞ্চও করে নিতে পারবে। এখানে মাছ ভালো পাওয়া যাবে, কারণ সামনেই মাছ ধরছে, টাটকা টাটকা মাছ, আর এরা রান্না করে দিচ্ছে। যদি সি ফুড ট্রাই করতে চাও তো এদেরকে জিজ্ঞেস করতে পারো। কমিউনিকেশনের একটু সমস্যা হচ্ছে, কি আর হবে, হিন্দি ইংলিশ বাংলা মিশিয়ে করে দেবে।
প্রচুর গরম লাগছে, ডাব খাবো। এই যে ডাবের দোকান। হাউ মাচ ভাইয়া? 50 ডাব 50। আমাদের ওখানে নারকেলটা এখান থেকে কাটে, এখানে সাইড থেকে কাটে।